বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আলুর একটা নিউ রেসিপি। আলু দিয়ে আমরা ঘরে থাকা আলু দিয়ে কিভাবে জলখাবার তৈরি করব এবং ঘরে থাকা উপকরণ দিয়ে সহজভাবে আমি টিপস তৈরি করে দেখাচ্ছি। আর এই রেসিপিটা নিউ রেসিপি, আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিও দেখে নিই। আমি এখানে একটি আলু নিয়েছি আর একটি আলু দিয়ে আমি তৈরি করব জলখাবার। খুব সহজ একটা টিপস, তো চলুন এই রেসিপি দেখতে থাকুন। আর এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, তবে আমি বড় গ্রেটারটা দিয়ে আমি ছিলব না, আমি ছোট গ্রেটারটা দিয়ে ছিলব। কারণ এখানে বড় গ্রেটারটা দিয়ে যদি ছিলা হয় তাহলে আলুটা খুব ঝুরু ঝুরু হবে না যেহেতু, তো তার জন্যই আমি এখানে ছোট গ্রেটারটা দিয়ে আমি ঝুরু ঝুরু করে নিচ্ছি। আর খুব ভালো করে ঝুরু ঝুরু করে সমস্ত আমি আলুটাকে আমি ঝুরু করেই নিচ্ছি। তো আমার তো তৈরি হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে আমি ছেড়ে নিচ্ছি। আর এখানে সমস্ত আমি ধুয়ে নেব পরিষ্কার করে জলের মধ্যে দিয়ে। আর এই রেসিপিটা যতটা সাদা হবে দেখতেও ভালো হবে আর খেতে ভীষণ ভালো লাগবে। এবার একটা বোল নিয়েছি আর বোলের মধ্যে জল নিয়েছি আমি 2 থেকে 3 বার খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর এর কষটা যতটা ভালো করে ধুয়ে নিবে তো ততই খুব ভালো হবে, দেখতে খুব ভালো হবে। আলুগুলি খুব ভালো করে চটকে চটকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলে নিতে হবে একটা প্লেটের মধ্যে। আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি, এর মধ্যে যেন জল না থাকে। এখানে যতটা সম্ভব তোমরা জল ঝরিয়ে তুলে নিতে হবে। তো যতটা জল ঝরিয়ে তুলে নিবে ততই খুবই ভালো। আজকের এতটা সহজ টিপস তোমাদের দেখাচ্ছি, আর এই টিপসটা তোমরা বাড়িতে তৈরি করে একবার দেখে এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে আমি একটা পরিষ্কার বোল নিয়েছি আর বোলের মধ্যে আমি সমস্ত আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। একটা আলুতে দেখতে পাচ্ছেন কতটা হয়েছে। তো এবারে আমি এর মধ্যে সমস্ত উপকরণগুলি আমি দেব। তো প্রথমে আমি উপকরণটা দেব টক দই। আর এই রেসিপিটা যখন বানাবো অবশ্যই টক দইটা বেশি দিলে খুবই ভালো হয়। তো এখানে আমি দিচ্ছি 1 বাটি টক দই। তো 1 বাটি আমি টক দই প্রথমে দিলাম। এরপর আমি খুবই সামান্য পরিমাণে বা বলতে পারো আমি 1 বাটি পরিমাণে আমি দিয়ে দেব সুজি। তবে আমি এবার টক দই যে বাটিটা ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণে জলটা দিলাম। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে আমি সুজি দিলাম, দেওয়ার পরে আমি খুবই সামান্য পরিমাণে লবণ দিলাম। এবার আমি এর মধ্যে আমি দেব চিনি। আর চিনিটা আমি 1 চা চামচ দেবো, এখানে চিনিটা দেব। তো তোমরা চাইলে এখানে স্কিপ করতে পারো। আলুর এই জলখাবারটি স্পঞ্জি এবং সফট হওয়ার জন্য খাবার সোডা দিতে পারো, এছাড়া তোমরা ইনো দিতেও পারো, যে কোনো একটি দিয়ে তৈরি করে নিবে। তো অসাধারণ একটা রেসিপি। এবারে ভালো করে মিশানোর পরে আমি এখানে ঢাকা দিয়ে রাখছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে জল দিলাম। স্ট্যান্ডের উপরে একটা বাসন বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিলাম। এবারে সমস্ত আমি জলখাবারগুলি সাজিয়ে দিচ্ছি। তোমরা হাত দিয়ে চাইলে দিতে পারো বা চামচ দিয়ে দিতে পারো, তোমাদের এটা অপশনাল। এবারে আমি সমস্ত হাত দিয়ে ছোট ছোট করে গোল করে দিচ্ছি। আর এখানে অবশ্যই খাবার সোডা দিতে পারো বা খাবার সোডা না হলেও আপনারা ইনো দিতে পারো। এখানে যতটা ফুলবে ততই ভেতরে স্পঞ্জি হবে এবং খেতে অসাধারণ হবে। এবারে আমি সমস্ত দিলাম, এইভাবে দিতে হবে, দিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আর এখানে যতটা ভালো করে সেদ্ধ করে নিবে তো এখানে জলখাবারটা ততই ভালো হবে। এবারে আমি একটা স্ট্যান্ডে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার 10 থেকে 15 মিনিট পরে আমি চেক করে নিয়েছি, তো তৈরি হয়ে গেছে। এবার আমি সমস্তগুলি তুলে নিচ্ছি।
এবারে সমস্ত আমি তুলে নেওয়ার পরেই আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিচ্ছি। যারা তেল পছন্দ করে না তারা এমনি এটাই খেতে পারেন। এছাড়া আপনারা তেল দিয়ে যদি বানান তাহলে আরও বেশি ভালো লাগে। তেল দিয়ে বানালে এতটা ভালো লাগে খেতে। আমি হাত দিয়ে চেপে আমি জিরা দিলাম, এখানে জিরাটা ঘষে আমি দিলাম। তো এবার একটা কাঁচকলারের সাহায্যে আমি নেড়ে নিলাম। তো এখানে এরপরে আমি দিয়ে দেব জিরাটা ভেজে নেওয়ার পরে এখানে আমি যে ভেজে রেখেছিলাম জলখাবারগুলি এর মধ্যে আমি সমস্ত দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নেব। আর এখানে সমস্ত উপকরণগুলি এবার আমি দেব। আমি উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে আমি উপকরণগুলি দেব। এখানে সামান্য পরিমাণে আমি কালো জিরা দিলাম, তোমরা এটা না দিতেও পারো, তবে কালো জিরাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এরপরে আমি আর উপকরণগুলি আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ দেব, তবে পেঁয়াজটা তোমরা ঝুরো ঝুরো করে দিতে পারো, আমি গ্রেটার দিয়ে আমি ছিলে নিয়েছি। তো এবারে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে চিনি, যাতে মিষ্টি মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে আমি জিরা দিলাম, গুঁড়ো জিরা আর গরম মশলা মিশিয়ে দিলাম 1 চামচ করে, মোট 2 চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে তুলে নেব। এবারে আমার তৈরি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। আর এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।